নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ডাঁটা আলু বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল রেসিপি। এই রেসিপিটি গরমের দিনে ভীষণ উপকারী শরীরের পক্ষে এবং খেয়েও ভীষণ তৃপ্তি পাওয়া যায়। তো দেখুন, মাছগুলো আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এবার কড়াটা গরম করতে দিয়েছি। কড়াতে আমি এই রেসিপিটার মধ্যে আমি ভাজা গুঁড়ো মশলা দেবো জন্য 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ রাঁধুনি দিয়ে একটু কাঠখোলায় ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। তো দেখুন, আমার মশলাটা দিয়েছি, সেই মশলাটা আমি ভেজে নিচ্ছি কাঠখোলায়। এবার নামিয়ে নিলাম। এবার আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। এবার কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আগে থেকে মেখে রাখা মাছগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার আমি ওই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সামান্য পরিমাণ নুন, সামান্য পরিমাণ হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। ডাঁটাটা আমি পরে দিয়েছি, তার কারণ ডাঁটাটা নরম, সেই জন্য দিয়ে দিয়েছি। ডাঁটা আলুটা আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলেই তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে টমেটো দিয়েছি। টমেটোটাকে ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ হলুদ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা ডাঁটা আলুটা দিয়ে দিলাম, দিয়ে ঝোলের জলটা দিয়ে দিলাম। তো ঝোলটা ফুটে এলে, তো দেখুন ঝোলটা আমার ফুটে এসেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো দিয়ে উপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা 5 মিনিট বাদে উঠিয়ে দেখব ঝোলটা মোটামুটি হয়ে এসেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। তো দেখুন, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন।